হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে অনেক রাত করেই ব্লগটা শুরু করলাম। এখন প্রায় ৮টা বাজে। তোমাদের দাদাভাই এসেছে গপুকে দেখতে। আমরা যেহেতু এখন বাড়িতেই রয়েছি, তাই জন্য প্রত্যেক শুক্রবার করে তোমাদের দাদাভাই গপুকে দেখতে আসে, আর মাঝে মধ্যে ছুটি পেলে তো চলেই আসে। কারণ কাজ বাজ ছেড়ে তো আর রোজ রোজ আসা সম্ভব নয়। এখন ও মোয়া বানাচ্ছে, দেখেছো? মোয়া বানাচ্ছে এখন। অনেকদিন ওর সাথে ভিডিও করা হয় না আমার। বাবা সোনা সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। কি হচ্ছে বাবু? কি রে সোনা, কি হচ্ছে? হ্যাঁ, হাসো হাসো হাসো। বাবু বাবু এই যে ফটো তোলার জন্য কি করছে, ঝুনঝুনি বাজাচ্ছে। বাবু আবার কিন্তু দিতে গেলে নখ কাটিয়ে দিয়ে রাত্রিবেলা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর ওকে এত ঘুমানোর চেষ্টা করা হচ্ছে। দেখো, মা আর দিদি মিলে ওকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ওর চোখে আর ঘুম নেই। আমরা নিজেরাই টায়ার্ড হয়ে পড়ছি সারাদিন, কিন্তু এর চোখে দেখো ঘুম নেই। ও এখন খেলবে, আর শরীরটা এতটাই খারাপ ওর, তো কি আর করা যাবে। একটুখানি তো বাচ্চা মানুষ এরকম খ্যান খ্যান করে যাচ্ছে। খেলবে একটুখানি, ঘুরবে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। যাই হোক, এই ব্লগটা অনেক দিন মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ৩-৪ দিনের ব্লগ একসাথে। নেক্সট ডে আমার ননদ এসেছিলো ওকে দেখতে, আর লোল ওকে ভেসে দেখে পড়ছে। গেছিলো সেই ছোটোবেলায়। তো এখন একটু বড় হয়েছে, তারপরে আমার ননদ আসলো অনেক দিন পর। তোমাদের দাদাভাই আবার একটু ভিডিও করছে আর ওর সাথে কথা বলছে, আর ও তো ওর মতো হাত খেয়েই যাচ্ছে। এত হাত খাওয়া শিখেছে, শুধু হাতই খায়। মানে ও যখন জন্ম হয়েছে, জন্মের পর থেকে ও হাত খাওয়া যে শিখেছে, এখন শুধু হাতই খাবে, যা করবে আর শুধু হাত খাবে। তারপর রাত্রিবেলা দেখো, ওর বাবা ওর জন্য রং নিয়ে এসছে, আর গপুর জন্য না, এটা কিন্তু পরীর জন্য নিয়ে এসছে। গপুকেও রং পেন্সিল কিনে দেবো যখন গপু বড় হবে তখন। তো পরীর জন্য দেখো নতুন রং নিয়ে এসেছে, আর তুলিও নিয়ে এসেছে। আর জল রং, এটা তুলি রং, জল রং বলছে, তুলি রং নিয়ে এসেছে। তুলি রং ও কোনো দিনও করেনি, আর স্কেচ পেনও নিয়ে এসছে। তো এইটা নতুন করবে, কিভাবে মানে ওর কেমন রং হয় সেটাও তোমাদের দেখাবো। আর এই কোয়ালিটির রংটা নাকি ভীষণ ভালো, তো তাই জন্য ওর বাবা এটাই নিয়ে এসেছে। তো দেখো, তোমাদের খুলে দেখাচ্ছি প্যাকেটটা। ও তো খুবই আনন্দ পেয়ে গেছে। ওর বাবা বলেছিল অন্য রং নিয়ে আসবে, কিন্তু এই রংটা যে নিয়ে এসেছে, আর তার মধ্যে পেন্সিলগুলো স্কেচ করার জন্য। তো পেন্সিল দেখে, রং দেখে তো ভীষণ খুশি। গিফট পেলে কে না খুশি হয়। ওর সামনেই জন্মদিন আসছে পরীর, এপ্রিল মাসে, তো সামনেই জন্মদিন। ও পাপার থেকে চেয়েছে যে আমাকে রং কিনে দাও, আমার আর কোনো গিফট চাই না। তো দেখো, ওর কিন্তু অ্যাডভান্স বার্থডে গিফট হয়ে গেল, মার্চ মাসে ওর বার্থডে গিফট হয়ে গেল। আর ও খুব না সুন্দর সুন্দর আঁকা ড্রয়িং করতে পারে। তোমাদের সাথে একদিন ওর ড্রয়িং খাতাটা শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে। যাই হোক, এখানে অনেকগুলো পেন্সিল নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ, পেন্সিল রং করবে বলে। আর এখানে তোমাদের গপু ঘুমোচ্ছে। এখন প্রায় অনেকটা বেজে গেছে। কটা বাজে দেখতে পাচ্ছ? ভোর 4:30 বাজে। ঘুম থেকে কিন্তু উঠে গেছে, আর ওকে ঘুম পাড়ানোর যতই চেষ্টা করানো হচ্ছে, ও একদমই ঘুমোবেই না। দেখো, রাত্রিবেলা আমি আর মা জেগেছিলাম এতক্ষণ, দিদি জেগে তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে, যেই দিদি ঘুমোতে গেল, ব্যাস তারপরেই আবার উঠে গেছে। মা ঘুম পাড়িয়েই যাচ্ছে, আর ওর চোখে আর ঘুম নেই। কি আর করা যাবে, এর চোখে তো ঘুম আসতেই চায় না। সারাদিনও খেলু খেলু করবে, কিন্তু এর চোখে আর ঘুম নেই। এখন ওর খেলার টাইম বলো, রাত্রি 4:30 বাজে, কিন্তু ও 3টে থেকে জেগে আছে। 4:30 বেজে গেছে, তবু ওর চোখে ঘুম নেই। এখন একটু খেলু খেলু করছে, শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ডক্টর তো দেখানো হয়েছে। এখন যেহেতু ওয়েদারটা এতটাই চেঞ্জ হচ্ছে, কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম, এই নিয়ে বাচ্চাদের ঠান্ডা কাশি লেগেই রয়েছে। কবে যেন সুস্থভাবে থাকবে, এটাই ভালো লাগে না। ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না, আমাকে খায় না বাবা, ঘুমাচ্ছে না।
করছি যে তাড়াতাড়ি কবে সুস্থ হব। তো এখানে দেখো গপু কিন্তু বিন্দাস খেলাধুলো করছে, আর আমার নাইটিটা ধরে টেনে রেখে দিয়েছে। কি করবে, ও নাইটি ধরে টেনে রেখে দিয়েছে, ওকে এখন কোলে নাও। তো এখন ঘুম পাড়ানোর যতই চেষ্টা করছি ঘুমোচ্ছে আর না। দেখো ওকে ঘুম পাড়াতে পাড়াতে মা ঘুমিয়ে পড়ছে, কিন্তু এর চোখে দেখো ঘুম নেই, চোখের মধ্যে জল চলে এসেছে, তবুও কিন্তু চুপচাপও তাকিয়ে রয়েছে। মা দেখো দুটো হাত ওকে ধরে রেখেছে, আর ঘুম পাড়ানোর যতই চেষ্টা করুক ওর চোখে ঘুমই নেই। এখন প্রায় দেখি রেগুলারই 3টের সময় ঘুম থেকে উঠে যাচ্ছে ভোরবেলা, আর ঘুমোতে ঘুমোতে প্রায় 5টা 6টা এরকম বাজিয়ে দিচ্ছে, চোখে আর ঘুমই নেই, চোখের কোণে জল চলে এসেছে কাঁদতে কাঁদতে, তবুও ও ঘুমোবে না। দেখো, আর এখানে আমি একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, ও ক্যামেরা দিকে চুপ করে তাকিয়ে রয়েছে, কোনো কথাবার্তা কিচ্ছু না। দিদুন তো এখানে ঘুমিয়ে ঘুমিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। আমারও ঘুম পেয়ে গেছে, দিদুন তো ঘুম পাবেই বলো। সবাই যদি সারা দিন রাত ওর পেছনে মানে এত খাটাখাটনি পড়ছে আমাদের, তবুও তো সবারই ঘুম আছে, কিন্তু এর চোখে আর ঘুম নেই। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমোই তো নেই, 3টে থেকেই সবাই জেগেছিলাম। তো সকাল সকাল ডালিয়া করব, তাই জন্য একটু আলু গাজর আর এরকম ডাল দিয়ে একটু ডালিয়া করব। তেল যেহেতু একদমই আমার খাওয়া বারণ, তাই জন্য সামান্য আমি তেল দিয়েছি, তবুও মনে হচ্ছে তেলটা আমার কাছে বেশি হয়ে গেছে। মা দেখলেই বকাবকি করবে। আমাকে যেভাবে মাংস করে খাওয়াচ্ছে, তোমাদের একদিন আমার মাংসের রেসিপি শেয়ার করব। আমি কিভাবে মাংস খাই, নর্মাল যেরকম করে মাংস সেই মাংস একদমই নয়, একদম তেল ছাড়া আমার মা কীভাবে আমাকে মাংস রান্না করে খাওয়াচ্ছে। এর মধ্যে আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধনেপাতার সেন্টটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো তাই জন্য ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দিই, অন্যরকম ফ্লেভারের গন্ধটাও আসবে, খেতেও বেশ টেস্ট হবে। তো যাই হোক, এখন সিটি পড়লেই নামিয়ে দেবো, খাওয়া দাওয়া করে নেব ব্রেকফাস্ট। তো দেখো গপুকে ডান্স দেখাচ্ছে, আর এখানে গপু কিন্তু শুয়ে শুয়ে নাচ দেখছে, আর এখানে দিদি কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে, আর গপু নাচ দেখাচ্ছে, ভাইকে নাচ দেখাচ্ছে। দেখো নাচ করাবো, দেখবে কিন্তু তোমরা অবশ্যই দেখো। রেডি স্টেডি। ওই যে দেখালাম তোমাদের আগের দিন, ওর বাবা রং নিয়ে এসেছে। তো দেখো 2 ধরনের কালার মিক্সড করে অনেক ধরনের কালার হচ্ছে, মানে গ্রিন কালারের সাথে হোয়াইট কালার মেশাচ্ছে, এগুলো মিলিয়ে মিলিয়ে অনেক ধরনের কালারই হচ্ছে। আর ও কিন্তু প্রথম এই তুলি রং করছে, খুব সুন্দরই করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে প্রথম আঁকাটাই যে এত সুন্দর হবে ভাবিনি, যে এত সুন্দরভাবে রং করতে পারবে। তো দেখো ও একটা ঠাকুর এঁকেছে, কী ঠাকুর তোমরাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিটের ছবিটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। মুখটাও কমপ্লিট করতে পারিনি, কিন্তু পুরোটাই মোটামুটি হয়ে গেছে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আঁকাটা কেমন হয়েছে। প্রথম আঁকা তো দেখতে সুন্দরই হয়েছে, এখন যদি মুখটা মানে গঠনটা সুন্দর হয়েছে, এখন মুখটা যদি সুন্দর হয় আরও বেশি সুন্দর লাগবে। তো বলো তো এটা কী ঠাকুর এঁকেছে, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, খুব ভালো এঁকেছে। একদিন পরি বলছে মাসি আমি তোমাকে এঁকে দেবো, আমাকে নাকি ও আঁকবে। আমি আর গপুকে কোলে নিয়ে থাকবো, গপুকে আর আমাকে একসাথে এঁকে দিবি। এখানে যেহেতু 12খানা কালার ছিল, তার মধ্যে স্কিন কালার ছিল না, তাই জন্য হোয়াইট কালার আর একটা ইয়েলো কালার মিশিয়ে ওই স্কিন কালার তৈরি করেছে। এইভাবেই অনেক ধরনের দেখো কালার ম্যাচিং করে করে কালার করছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন ব্লগ দেখার জন্য। বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।